আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন, সম্মান দিলেন? এই যে আগামীকাল জুমার রাত আসতেছে, আজকে জুমার রাত, আগামী দিন জুমার দিন আসবে। এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই। এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার। এই জুমা এত দামি। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি জুমার দিনে ওযু করে, গোসল করে, পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনাসামনি যায় বসে, আর ইমাম সাহেবের কথাগুলি শুনে, খুতবা শুনে জুমার নামাজ পড়ে, অতিরঞ্জিত অবাঞ্ছিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আমার উম্মতের আমলনামায় লিখে দেবে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। না 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 না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। উম্মত 400 বছর পাথর ইবাদত করছে। কত বছর? আর আমার এই নবীর উম্মতের প্রত্যেক কদমে 1 বছরের নেকি। এই আপনাদের বাড়ি থেকে মসজিদ কয় কদম লাগবে? এরকম দাঁড়ান তো, 400 কদম হবে না? এরকম ব্যক্তি আছে না? বেশিও আছে, ঠিক কিনা? তাহলে আপনার যদি 1000 কদম হয়, তাহলে 1000 বছরের সওয়াব। যদি 2000 কদম হয়, তাহলে 2000 বছরের সওয়াব। যাইতে 1000 কদম, আসতে 1000 কদম। নবী বলতেছেন, জুমার নামাজ আদায় করার জন্য গোসল করে, পবিত্র হয়ে, পাক সাফ হয়ে আমার উম্মত আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে যাবে, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, কথাবার্তা বলবে না, খুতবা শুনবে, নামাজ পড়বে, ভদ্রচিতভাবে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে। প্রত্যেক কদমে 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 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের নেকি আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ লিখে দিবে। যদি 5000 কদম হয়, তাহলে 5000 বছরের নেকি। যদি 10000 কদম হয়, 10000 বছরের নেকি। যদি 500 কদম হয়, 500 বছরের নেকি। যদি 1000 কদম হয়, 1000 বছরের নেকি। তাহলে ঈসা নবীর উম্মত 400 বছর ইবাদত করিয়া যা না পাইছে, আমার নবীর উম্মত 1 জুমার মসজিদে 1 জুমায় যাইতে যাইতে আস্তে আস্তে তার চাইতে 1000 গুণ বেশি গুণ নেকি আমার এই নবীর উম্মতের আমলনামায় আল্লাহ লিখে দিবে। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এবার জুমার নামাজ পড়েন না কে কে? হাত উঁচা করে। জুমার নামাজ পড়েন না কে কে? আচ্ছা, পড়েন তো ইনশাআল্লাহ। কালকে জুমা হবে তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জুমা কাজা করবেন না তো? একসাথে 3 জুমা কেউ যদি কাজা করে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়। তখন কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, দিন ভালো লাগে না। আচ্ছা বলেন তো, যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে এই দাম দিলেন, ইজ্জত দিলেন, সে নবীর দাম কত? কত? অনেক। কত? 1000 কিলো। এর কোন শেষ আছে? জোরে বলেন, কোন সীমানা আছে? কোন সীমানা হবে? ও রাসূলের ইজ্জতের কোন সীমানা নাই। এটা সীমানাহীন ইজ্জতওয়ালা। কথা বলেন ঠিক না ঠিক? মনোযোগ দিন। হযরত আল্লাহর নবী আরো বলেন, উম্মত প্রত্যেক জুমাতে যদি তোমরা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায়, আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি লিখে দেয়। দ্বিতীয়বার যে যায়, আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয়। তৃতীয়বারে যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহর নবীজি জুমার নামাজ কাজা করতে নিষেধ কেন করলেন? কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি
ওয়া দারুল বাইর। হে ঈমানদার, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, দোকানপাট, হাট বাজার সব কিছু তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্য। বেচা বিক্রি তোমাদের জন্য হারাম। বেচা কিনা, সংসার, জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদে আসো। কেন আসবেন? একটা ঘটনা শোনাই দিয়ে যায়। মদিনাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। বিরাট বড় দুর্ভিক্ষ। টাকা আছে কিন্তু খাবার নাই। টাকা আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে ধরেন, বহির্বিশ্ব থেকে যদি আমাদের বাংলাদেশের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। কারণ আমরা এমন একটা দেশ যেটা ভারতের চারপাশ আমাদের ভারত ঘিরে রেখেছে। যদি ধরেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, জাতিসংঘ আমাদের থেকে মুখ ফিরায় নেয়। সারা পৃথিবী থেকে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস বন্ধ করে দিল। টাকা পয়সা আসা বন্ধ হলো। বিশ্ব ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য আদান প্রদান যদি বিশ্ব, এই জাতিসংঘ যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের দেশে খাবারের সংকট আসবে। মানুষের পকেটে পয়সা থাকবে কিন্তু চাল থাকবে না, সার থাকবে না, ওষুধ থাকবে না। আমরা বিশ্ব থেকে বঞ্চিত হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। মদিনাতে এরকম দুর্ভিক্ষ লেগে গেল। পয়সা আছে কিন্তু খাবার নাই। না খেয়ে খেয়ে এইভাবে 10 দিন 7 দিন পার হয়ে গেল। মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ, কান্নার রোল পড়ে গেল। অবস্থা ভয়াবহ। জুমার দিন আল্লাহর নবীজি জুমার নামাজ পড়ার জন্য খুতবা দিচ্ছিলেন। এমন সময় বহির্বিশ্ব থেকে, সিরিয়া থেকে একদল বণিক মদিনার বাজারে পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে প্রবেশ করলো। একজন সাহাবী ঘোষণা দিলেন, কে আসো, তাড়াতাড়ি যাও, জুমার নামাজ যারা পড়তে আসছো, মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া থেকে কাফেলা আসছে, যার যার মতো খাবার কিনে নিয়ে আসো। মসজিদে রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছিলেন, অন্য কেউ না। আল্লাহর নবী খুতবা দেন। তখন মসজিদ থেকে মুসল্লিরা বের হতে হতে, মুসল্লি চলে যেতে 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 সব মুসল্লিরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য মদিনার বাজারে চলে গেল। মাত্র 10 জন সাহাবী আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে রইল। আল্লাহর নবী খুতবা শেষ করার পরে দেখলেন মাত্র 10 জন সাহাবী বসে আছে। আর সব সাহাবীরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য চলে গেছে। ঠিক তখনই নবীজি দেখলেন আবু বকর বসা। আল্লাহর নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, তালহা আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এইভাবে আমার নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি জান্নাতি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীজি জান্নাতি ঘোষণা দিলেন। আল্লাহর নবী, নবী কি নবীর ইচ্ছায় দিয়েছেন না আল্লাহর ইচ্ছা? জোরে জোরে জোরে, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিলেন। কারণ কি? হাজার কোটি টাকা দান করার জন্য না, জিহাদে শহীদ হওয়ার জন্য না, শুধুমাত্র মসজিদে বসে রইলেন। তখনই কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এই ঈমানদার, জুমার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে শুধু আসবে না, আল্লাহ আরো বলে দিলেন ইয়াউমিল
জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ স্মরণের জন্য তোমরা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। মাত্র 10 জন সাহাবী বসে আছেন। আল্লাহর হাবিব এই 10 জন সাহাবীর নাম জান্নাতি খাতায় নবী লিখে দিলেন। জান্নাতি জান্নাতি আবার বলে দিয়ে যায়, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। ঠিক কিনা? হাত উঠিয়ে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। উঠে কারা? হ্যাঁ মুতে ধরছে মনে হয়। না না না, খুদাই যদি উঠেন তাহলে বিপদ আছে। আমি জানি শেরপুরের একটা রোগ আছে, শেরপুর জামালপুরে একটা রোগ হলো এই মাহফিলের পরে তো তবরক নাই। চিন্তা করে যে তবরক আলাইহিস সালাম যেহেতু নাইতে যাই গিয়া, কি কথা কর না? যদি মুনাজাতের আগে উঠেন, আমার অনুমতি ছাড়া যদি উঠেন তাহলে কিন্তু বিপদ আছে, বিপদে ফেলাবো আজকে। আমার অনুমতি ছাড়া উঠা যাবে না, একটা লোক উঠবেন না। আমি আগে বলছি দীর্ঘ ওয়াজ করবো না, আপনাদেরকে নিয়ে কাজকে কয়েকটা মর্যাদার কথা বলছি, আর শুধু জুমার মর্যাদা বলছি। প্রত্যেক কদমে 1 বছরের নেকি। আরো জোরে 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 জোরে। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আমাদের গুণে না নবীর গুণে? তো নবীর গুণে যদি আমাদের এত দাম হয় তো রাসূলের দাম কত? তো ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? এই এখন ওই রাসূলের উম্মতের কাজ আমাদের করা লাগবে না? নামাজে আসতে হবে নি, রোজা রাখতে হবে নি, হালাল খাওয়া লাগবে নি। এই আমার দিকে তাকান, অ্যাটেনশন, মনোযোগ দিয়েন। এই যে আজকে ওয়াজ নসিহত শুনে আপনারা বাড়ি চলে গেলেন, যাই কালকে চিন্তা করলেন যে ফরিদি হুজুরের ওয়াজ শুনছিলাম, আজকে রাত আর ছাড়বো না। আজকে যেহেতু জুমার রাত, তো সুন্দর করে মসজিদে যাইয়া একবারে জায়নামাজ বিছিয়ে দিয়ে ফরিদি সাহেবের মতো সুন্দর একটা পাগড়ি মাথায় দিয়ে একবারে জুব্বা জাব্বি গায়ে দিয়ে আতর গোলাপ লাগাইয়া মসজিদে নামাজে দাঁড়াই গেছেন। নামাজে দাঁড়াইছেন কিন্তু ওযু নাই। নামাজ হবে? ওযু ছাড়া যেমন নামাজ সারা রাত্র পড়লেও হবে না, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাইয়া বিরিয়ানি পোলাও খাইয়া নামাজে দাঁড়াইয়া কাবাতেও নামাজ পড়লে, মক্কা মদিনায় নামাজ পড়লে এরকম নামাজ হবে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এবার যাই দেখেন যারা টাকা চুরি করছে তারা না যায় যেখানে চাচা নামাজ পড়ো, যাও চাচা নামাজ পড়ো। হবে হবে মুসলমান মুসলমানের মতো হতে।
বাংলাদেশে ইসলাম আনছে কারা? জোরে 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 জোরে। না ইতিহাস মিথ্যা বলে না, ইতিহাস মিথ্যা বলে না। ইসলাম আনছে ওলিরা, কথা ঠিক কিনা? ওলিদের দেওয়া ইসলামে সার বপন করে, বীজ বপন করে চাষাবাদ করতেছে উলামায়ে কেরাম। জোরে জোরে বলেন, জোরে বলেন। ইসলাম আনছে কারা? জোরে বলেন। এবং এই ইসলামের বীজ বপন করে চাষাবাদ করে সার দিয়ে এটাকে সুন্দর করে সজীব করে রাখছে আলেমরা, কথা বলেন না ঠিক কিনা? উঠে গেল, উঠে গেল। না না, উঠা যাবে না। একজন উঠলে আরেকজনের মনে চিন্তা করে যে হেঁটে জন মুততে গেছে, তাহলে আমি একটু আরেকটা সাইডে আসি, বুঝতে পারছেন না? সুযোগ পাবে, সুযোগ দেওয়া যাবে না। একটু বসে, শেষ আমার কথা। বু আলী কলম্ব, বু আলী কলম্ব, ওনার মাজার হচ্ছে ওই যে বর্তমানে পানিপথে। শোনেন, আমরা ওলি মানি, আমরা জিয়ারত মানি, কিন্তু শিরক মানি না। হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন। কোন মাজারে আমরা সেজদা মানি না। হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? মহিলা পুরুষ এক জায়গা হয়ে নাচানাচি, বেরসরিয়া কাজ, এইগুলো ইসলামের ভিতরে নাই। আমরা জীবনে মানি না, মানব না। হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? হতে পারে না। ইসলাম দিন। ওলিরা এই জন্য দেশে আসেন নাই। ওলিরা ফেরেস ইসলাম নিয়ে এসেছে, ওলিরা শান্তা নিয়ে এসেছে, কালেমা নিয়ে এসেছেন, একেই এনেছেন, বিশ্বাস এনেছেন, সঠিক ইসলাম তিনি এনেছেন। হযরত বু আলী কলম্ব পানিপথে আসছে। তো পানিপথের হিন্দু রাজা তিনি চিন্তা করলেন এই মুসলমান দরবেশ এই দেশে রাখবো না, তারাই তো সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর গণক তাদের ধর্মে যারা আছে সবাইকে ডাকছে, বলতেছে আপনারা যজ্ঞ করে দেখেন, গবেষণা করে দেখেন এই দরবেশকে কিভাবে তাড়ানো যায়। আমার দিকে তাকাবে, একটা প্রসিদ্ধ ইতিহাস আজকে আপনাদেরকে শুনে কষ্ট হবে। বসে একটা লোক উঠবেন না, আশেপাশ থেকে উঠতে গেলে পাঞ্জাবি টাইনি ধরে বসে রাখেন, ভাই সাহেব তুই যাইস না, শুনে যা। আজকে এখান থেকে এই ঘটনার থেকে আমাদের জন্য জীবন অনেক বড় শিক্ষা আছে, আমি বলে দিয়ে যাই। ও যারা বাদাম টিপতেছে, বাদাম খাচ্ছে, লটপটি খাচ্ছে, ও খাতি থাক, ও খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখো, কি কথা ঠিক কিনা? আর আমরা মাহফিলে বসে যদি আমরা জান্নাত পাই তো অবশ্যই আমরা জান্নাত পাবো, কারণ আল্লাহর ওয়াদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হবে না। আল্লাহ এখানে বসে আমাদেরকে মাফের হুকুম দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে মাফ করে নিষ্পাপ করে তারপরে বাড়ি পাঠাবো। আমরা এখান থেকে আশা করি নিষ্পাপ হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ, বলে না আমিন। হিন্দু পুরোহিত ঠাকুর সন্ন্যাসী সাধু যারা ছিলেন তারা যজ্ঞ করলেন, জাদু টনা করলেন। কারণ দেখবেন সাধু সন্ন্যাসীরা জাদু বিদ্যা শিখে, তাদের ভিতরে কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কোনোদিন কাপড় পরে না। ওরা ল্যাংটা থেকেই তারা সাধনা করে, ওই আপনার জাদু টনা সাধনা করে। আর আমরা মুসলমান, আমরা যারা আছি তারা আমরা আল্লাহর পথে সাধনা করি। ওই পুরোহিত ঠাকুর সন্ন্যাসীরা তিনটা যজ্ঞ করলেন, সাধনা করলেন, যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না। কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম, তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম, কিন্তু কোন জাদুই আমাদের কাজে লাগে নাই। অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে, তাকে নিরাপত্তা দেয়, তার শক্তির কাছে আমরা বড় অসহায়। ওগো রাজা, আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন, ওনাকে উত্তক্ত করবেন না, ওনার পথে ওনাকে ছেড়ে দেন। কিন্তু রাজা নাসরবান্দা ডাকতে বলতেছে, সাধু সন্ন্যাসীরা
তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায়? কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায়? বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, শুনেন, সে আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায়। কোথা থেকে আসে আমরা তা জানি না, কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? রাজা বলতেছে, হে সাধু সন্ন্যাসী, তাহলে বলো এই মুসলমান দরবেশের আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে? বলতেছে, শুনেন বাচ্চা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমানরা হারাম খায় না, মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন, তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাজা বলতেছে, তাহলে কি হারাম খাওয়াইতে পারি? তখন ওই দরবেশরা, ওই সাধু সন্ন্যাসীরা বলল, মুসলমানরা শুয়োরের গোশত খায় না, শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। আপনি শুয়োর এনে জবাই করে রান্না করে, গোশত রান্না করে, গরুর গোশত বলিয়া এই মুসলমান দরবেশকে যদি খাওয়াইতে পারেন, তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না। জোরে বলেন, মুসলমান কি খায় না? আরো জোরে বলেন, কি খায় না? আমার দেশে যারা ঘুষ খায়, সুদ খায়, তারা কি খায়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মাজারে বসে যারা গাঁজা খায়, জোরে 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 জোরে, না না আরো জোরে। মাজারে যারা গাঁজা খায়, কি খায়? আরো জোরে বলেন, কি খায়? তাহলে বুঝা গেল যারা মাজারে গাঁজা খায়, আল্লাহর কসম করে বলি, ও ফকিরও না, ও দরবেশও না, ও হলো শয়তানের দালাল। মুসলমান হারাম খায় না, কি খায় না? খুব মনোযোগ দিয়ে ভাত খাওয়ার আগে কি খান? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, ঠিক আছে নাকি? ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, পানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিরিয়ানি খাওয়ার আগে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে কি? গাঁজা খাওয়ার আগে কি? আচ্ছা, আপনারা বলেন, মসজিদের ভিতরে বিড়ি খাওয়া যায়? হ্যাঁ, যেটা মসজিদে খাওয়া যায় না, আপনার যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা খাওয়া যাবে। জোরে বলেন, মুসলমান হারাম খায় না। মুসলমান, হ্যাঁ না, আজকে আজকে থেকে যারা বিড়ি খান, এ তওবা করে যাবেন। কি কষ্ট পাইতেছেন আপনারা? যারা বিড়ি সিগারেট খান তারা তওবা করে যাবেন যে আল্লাহ, জীবন আর এটা খাবো না। মুসলমান হারাম, কথা বল না কেন? মুসলমান হারাম, মুসলমান হারাম, মুসলমান বিড়ি, মুসলমান গাঁজা, মুসলমান নেশা করে। যারা নেশা করে, শুনে যান, আজকে কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয়, ওটাকে বলে বিষ্ঠা। ওটা খাওয়া যেমন না পা, মুসলমান নেশা করা ওইরকম না পা। আউযুবিল্লাহ করবেন না নাউযুবিল্লাহ করবেন, সেটা আপনার ব্যাপার। দোয়া পর্যন্ত আছে, হাত উঁচা করে বলেন, দোয়া পর্যন্ত আছে। পিছনে অনেকে হাত উঠাইছে না, একটু চালাকি করতেছে, আমি বুঝছি। আমার মেহমান না কো? হ্যাঁ, চলে গেছে? আইবো আইবো আইবো, আইবো। আচ্ছা, খাইতে গেছে। সবাই বসেন বসেন বসেন, ইনশাআল্লাহ বসেন। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ঘটনা কিন্তু শেষ হয়নি। বুআলি কলমদ, বুআলি, জোরে বলেন, বুআলি কলমদ, অনেক বড় হাজরাতে বুআলি কলমদারের বাড়ি। পানির পথের রাজা শুয়োর জবাই করে, ফিরাই করে, কালা ভুনা করে, গরুর গোশত
গোশত বনিয়া বুয়ালি কলমদরের বাড়ি সুন্দর করে লোক লস্কর দিয়ে পাঠাই দিছে। বুয়ালি কলমদরের বাড়ি যখন পাঠাইল, তখন আমাদের কাছে যেমন মোবাইলে ফোন আসে, মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে ফোন আসে, এবার ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ আসে, দোস্ত কেমন আছেন, হুজুর একটা ডেট দেওয়া যাবে কিনা। অনেকে ফোনে না পাইলে মেসেঞ্জারে মেসেজে নক করে, হুজুর এত তারিখে কোনো ডেট খালি আছে কিনা, দেওয়া যাবে কিনা। তখন আমরা মেসেঞ্জারে লিখে দিই, না তা হবে না, খালি নাই, অথবা খালি আছে। আমি যে সুদূর মিশরের একজনের সঙ্গে মেসেঞ্জারে কথা বললাম, আমি ছাড়া আর কেউ জানে না। ঠিক আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই রকম মেসেজ আসতো। বুয়ালি কলমদরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বুয়ালি কলমদর এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বুয়ালি কলমদর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বুয়ালি কলমদর ডাক দিয়ে বলেন, রাজার লোকেরা, তোমার রাজাকে যায় বলবা বুয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না। তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে, যায় বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান কি খায় না? জোরে বলেন, কি খায় না? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মুসলমান হারাম খায় না। তাহলে আপনি শেরপুরে তালাশ করে দেখেন মুসলমান কয়জন আছে। যান এবার তালাশ করেন। আপনার হারিকেন ধরাই দিব, আমি প্রয়োজনে হারিকেনের তেল ধরাই দিব, কেরোসিন দিয়ে দিব, সারা শেরপুর দিয়ে খুঁজে দেখেন মুসলমান কয়জন আছে। জান খাইল আল্লাহু আকবার। আরো জোরে বল। হ্যাঁ, মুসলমান, আমাদেরকে মুসলমান হয়ে কবর দিতে হবে। এই জন্য কোরআন বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপর আবার আল্লাহ বললেন, শুধু ভয় করলে হবে না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। আর আল্লাহ কুরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব উম্মতকে বলে দেন, উম্মত মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়।
আমার উম্মতকে বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার উম্মত আপনার উম্মতকে বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, এই মৃত্যু সবার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, ফেরেশতাদের সাথেও দেখা করবে। মৃত্যুর একটা সূরত আছে, মৃত্যুর একটা জীবন আছে। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আবার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন, চেহারা দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন। মরণের শুরুর দিকে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মরণের শুরুর দিকে সমস্ত ফেরেশতারা বেহুশ, কোন ফেরেশতার হুঁশ নাই। আল্লাহ তাদের আবার হুঁশ ফিরাইলেন। আল্লাহ ডাক দিলেন আজরাইল, তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হবে। আজরাইল ডাক দেখ আল্লাহ, যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি করে আমি তার নিয়ন্ত্রণ করব? আল্লাহ বললেন আজরাইল, আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব। এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব। তুমি তামাম সৃষ্টির মূল তুমি সংগ্রহ করবা, তুমি সবার জীবন কেড়ে নেবা। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই মৃত্যু আপনার আমার দুয়ারে করা নাড়বে। কোন সময় কোন দিন কখন এই মৃত্যু আসবে আমরা কেউ জানি না। শেরপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা মৌতের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর দরবারে, আবার দুনিয়ার মধ্যে আসছি, আবার আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। শেরপুরের মুসলমান আল্লাহর দরবারে যে চলে যাব, কি নিয়ে যাব? প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এর বাহিরে কিছুই নেওয়ার সুযোগ আমাদের নাই। শেরপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার কথা একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসছি। আমরা আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ আমাদের জীবনের হিসাব টানবেন। বান্দা নামাজের হিসাব দিয়ে যাও, রোজার হিসাব দিয়ে যাও, জিন্দেগির হিসাব তোমরা দিয়ে যাও। আচ্ছা বলেন তো, সূর্যের আলো যিনি দেন, চাঁদের আলো যিনি দেন, বাতাস যিনি দেন, খাবার যিনি দেন, মাটি যিনি দিলেন, ফসল যিনি দিলেন, একই মাটি থেকে হাজার কোয়ালিটির ফল, বিভিন্ন ধরনের খাবার, একই পানির ভিতর থেকে বিভিন্ন ধরনের মাছ, একটা জিহ্বা দিয়ে একটা পেটের ভিতরে যিনি ফালাইলেন, খাওয়াইলেন, তিনি সে আমার আল্লাহ। কিছু আমাদের কাছে চান নাই। আল্লাহ আমাদের কাছে বেশি কিছু চান নাই। একটা জিনিস চেয়েছেন, লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম রব বলেছেন শুকর আদায় করো নাফরমানি করিও না তুমি খুব মনোযোগ দিবেন সম্পদ আল্লাহ দিলেন এই সম্পদ আল্লাহ নিয়ে যাবেন ইজ্জত আল্লাহ দিলেন আল্লাহ আবার ইজ্জত নিয়ে চলে যাবেন এখন যাদেরকে ইজ্জত আল্লাহ দিচ্ছেন আগামীতে নাও থাকতে পারে কি কথা বলেন ঠিক কি না আবার এখন যাদেরকে দিচ্ছেন আগামীতে নাও দিতে পারেন এইখানে আল্লাহ আমারে বসাইছেন এখানে নাও উঠাইতে পারেন আল্লাহ ও শেরপুরবাসী আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব আমাদের রিজিক আমাদের অর্থবিত্তগুলি সব রেখে চলে যাব পৃথিবী থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক যারা বসুন্ধরা গ্রুপের মালিক মারা গেলেন ওনার ইন্তেকালের সময় হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেন যমুনা গ্রুপের মালিক মারা গেলেন স্কয়ারের মালিক মারা গেলেন এরকম বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক হাজার কোটি টাকার মালিক মারা গেলেন একটা অর্থ কবরে নিয়ে যেতে পারে নাই কাফনের কোনো পকেট নাই কিছুই নিতে পারে নাই সবই রেখে তারা কবরে চলে গেল আহা একটা কথা মনে রাখবেন আল্লাহ সিদ্ধান্তের বাহিরে এক দানাও ভাত আপনি বেশি খেতে পারবেন না আল্লাহ সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাত আপনি বেশি খেতে পারবেন না শেরপুরবাসী আল্লাহ ডাক দিবেন এ বান্দা কি করছো তুমি দু হাতে রুজি দিয়া বলো সেদিন বলবো রব্বুল আলামিন মাদ্রাসায় দেই নাই মসজিদে দেই নাই আমরা তোমার পথে খরচা করি নাই আল্লাহর কোরআন বলতেছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো যদি আল্লাহর পথে তোমার রিজিক তুমি ব্যয় করো আমি আল্লাহ 70 গুণ তোমার রিজিক আমি আল্লাহ বাড়ায় দিব একসাথে বলবেন আল্লাহু আকবার কত গুণ জোরে বলেন কত গুণ 70 গুণ আল্লাহ বাড়াবে এখন প্রশ্ন আল্লাহর কথা কি মিথ্যা আছে আল্লাহ কি ভুল বলেছে কখন আল্লাহর কথা মিথ্যা হবে না 70 গুণ আল্লাহ রিজিক আমাদের বাড়ায় দিবে যদি না দেন তাও কি হবে আমার আল্লাহ কোরআনে তাও বলে দিলেন ফায়াকুলা কিয়ামতের ময়দানে এই মানুষগুলি গোশতগুলি কামড়াই টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান এই জাহান্নামের আগুন আমাদের বরদাস্ত হবে না হাসরের মাঠ আমাদের কষ্ট হয় আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান কষ্ট করে কামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান ফাআসাদদাকা বেশি বেশি করে দান করব ওয়া আকুন মিনাস সলিহিন আর সলিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ ডাক দিবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা বান্দারে দ্বিতীয়বার আর দুনিয়াতে যাবার আর সুযোগ নাই এ বান্দা পৃথিবীতে যাবার আর সুযোগ নেই একবার হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই কবরে চলে গেলি আর ফিরে আসার আর কোনো সুযোগ নাই শেরপুরের মুসলমান মরণ আসার আগে আল্লাহর পথে দান করা লাগে মরণ চলে আসলে আর সুযোগ নাই একদিন মাটির ভিতরে হবে ঘটে মনা আমার কেন বান্ধ দালান ঘর বসে একটা লোক উঠবেন না আমি বলছি দোয়া করে তারপরে যাবে শেষ আমার ওয়াজ আর ওয়াজ করবো না কথা বাড়াবো বলেন দুনিয়ার থেকে কিছু নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে
দুইটা জিনিস নিতে হবে। কয়টা? হ্যাঁ, জোরে বলেন কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। জোরে বলেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস কবরে নিতে হবে। বলেন, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, মান সম্মান, ইজ্জত, এগুলি কবরে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তো দুনিয়ার থেকে কি নিয়ে যেতে হবে? আমল। আমল। আল্লাহ বলছেন, মিন কবলি, মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে অর্থ ব্যয় করো। মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে তুমি অর্থবিত্ত ব্যয় করো। মৃত্যু আসার আগে ব্যয় করো। আমার কথা শেষ। যদি মনে করেন হ্যাঁ হুজুর আগামীকাল পৃথিবীতে বাঁচবো কিনা গ্যারান্টি নেই, একটা লোক উঠবেন না, বসেন, দোয়া করে যাবেন। মা কবর থেকে প্রতীক্ষা আছে, একটু দোয়ার আশা। আহা, কত রজনী মার পার হয়ে গেছে, নিজে খান নাই, মা আপনাকে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাই নাই, কিন্তু আপনি ঘুমাইছেন। আজকে মা কবরে চলে গেছে, একটা দিনের জন্য খোঁজ নিতে পারি নাই মা কবরে কেমন আছে। মা, আপনি আমার কাঁথা ঠিক করে দিয়েছিলেন, কম্বল গায়ে দেওয়াই দিয়েছিলেন, আজকে আপনার কবরে কি মা কম্বল গায়ে দেওয়ানো হয়েছে? মা, আপনি কি শাস্তির মধ্যে আছেন না আযাবের মধ্যে আছেন? বাবাজি, পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, শূন্য হাতে চলে যাব। কত বড় রাজা বাদশারা কবরে চলে গেছে, কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাবা, যাদের হুঙ্কারে দুনিয়া কাঁপত, তারা আজকে মাটির নিচে চলে গেছে। যাদের হুঙ্কারে পৃথিবীর মানুষ কাঁপত, তারা মাটির সাথে মিসমার হয়ে গেছে, তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, শূন্য হাতে গেলে হবে না। সেই দিন মেহশরের মাঠে আফসোস করতে হবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। আল্লাহ বলবে, বান্দা আর সুযোগ নেই, একবারই সুযোগ দিয়েছিলাম। তা আমাদের জীবনে একবারই সুযোগ। কেউ উঠবেন না, দোয়া করে যাবেন।